সময় সাপেক্ষে মানুষ বদলায়, বস, মানুষের চয়েস বদলায়। এই মুহূর্তে যারা খারাপ ভাবছে, যেই পজিশনে ভাবছে, 5 বছর পরে হয়তো তাদেরকে দেখতে পারবে না ভাই। তো তাদের কিনা ভাবলে হবে না, নিজের কাজটা করে যেতে হবে, পরিশ্রম করতে হবে, আর সফলতায় মানুষকে জবাব দিতে হবে। দুনিয়ায় টাকাই সব ভাই, দুনিয়ায় টাকাই সব। আমি তোমাকে খুব ভালোবাসি, এটাতে পেট ভরে না। এটাতে মা অসুস্থ, মায়ের জন্য প্যারাসিটামল আসে না, টাকায় আসে। আর ভালোবাসা কেন লাগে সেটা পরে বলছি। আমার ভালোবাসা মানুষ যখন আসবে তখন বলবো, না হলে এই পায়ের জুতো কপালে উঠবে, আমার গালে উঠবে আমার। এটা যোগ করলাম। আচ্ছা, আমি না কিছু কথা বলবো, একটু মন দিয়ে শুনবে, একটু হাসার চেষ্টা করাবো। আচ্ছা বস, অডিয়েন্সের থেকে একজন আসবে? আচ্ছা, আমি একটু ইংলিশে কথা বলবো, খালি একটাই কথা বলবো, বলবো? আচ্ছা বলি, বস, হাউ আর ইউ? ইউ আর ফাইন। হাউ আর ইউ ব্রো? কেমন আছো? এদিকে একটু আসো, স্টেজে আসো, ভয় নেই, এই আসো। পিছন থেকে, হাউ আর ইউ? আই অ্যাম ফাইন। তোমাকে বলছি সেম কোশ্চেন, হাউ আর ইউ ব্রো? মি ফাইন, ইউ? ও ফাইন। তোমরা হাউ আর ইউ ব্রো? ফাইন। কোনোদিন পড়াশোনা করো নাই? তোমরা কোনোদিন পড়াশোনা করো নাই? সামান্য ইংলিশটা বোঝো না? সামান্য ইংলিশটা বোঝো না? হাউ আর ইউ বলছি, তোমরা বলছো ফাইন। এইটুকু ইংলিশ বোঝো না, মূর্খ সূর্খ মানুষ। হাউ আর ইউ মানে তোমার বাড়ি কোথায়, বোঝো না? ঠিক। বলো ভাই, কি বলতে চাইলে তুমি? আমি তোমার ছোটবেলা থেকে আমি যখন ছোটবেলা থেকে ইউটিউব করা শুরু করেছি, তো তোমার ভিডিও দেখে আমি মানে আজকে একই জায়গায় ধরো, এটা ধরে বলো, প্রথম থেকে বলো দেখি কি বলে ভাই আমার। ভাই কোনো চেংড়ির কথা কইস না, আমার বল বিয়ে হয়েছে। কোনো মেয়ের কথা বলিস না, আমার বিয়ে হয়েছে। যাই হোক, দাদার কাছ থেকে মাইক্রোফোনটা নিয়েছি। আমার মনে হচ্ছে আমি আমার জীবনের সবথেকে মানে ভালো জিনিসটা পেয়েছি, যেটা আমি মানে দাদার কাছে আমি কি বলবো, আমি গর্বিত মনে করছি নিজেকে। কারণ দাদার থেকে আমার ইউটিউব চ্যানেল শুরু করা, আমিও শূন্য থেকে শুরু করেছিলাম। আজকে আমার ইউটিউবে 3,45,000 ফলোয়ার, সাবস্ক্রাইবার, আর ফেসবুকে আছে 4,90,000। ক্যানিং ফুটবল। তো আজকে বং মিডিয়া দাদার সঙ্গে আমি সত্যি, আগের বারেও এসেছিল, রফিকদার সঙ্গে কথা বলেছিলাম, আজুদার সঙ্গে কথা বলেছিলাম দেখা করবো বলে। বাট আজকে সত্যি বলছি, দাদার সঙ্গে দেখা হয়ে আমি সত্যি খুব আনন্দিত, কিছু বলতে পারছি না। সরি দাদা, তোমার টাইম নষ্ট করে। নো, কোনো টাইম না ভাই। এই ভালোবাসাটাই আমাকে ভালো মানুষ বানায়। আমি খুব খরচ ছিলাম ভাই, স্কুল লাইফে যাকেই দেখতাম তাকেই ভালো লাগতো। টু বি অনেস্ট, আমি না ভাজা মাছটা উল্টে খেতে পারি না, এটা আমি পারি না ভাই বলতে। এটা আমি ঢং করতে পারি না। আমি সত্যি খুব বাজে ছিলাম। আজ থেকে 8 বছর আগে আমার চুল কালার থাকতো, প্যান্ট খুলে যেত, এই পর্যন্ত পড়তাম। সেই মানুষটাকে ভালো করেছো, তোমাদের ভালোবাসা ভালো হয়েছে। এই ছেলেটা ভালোবাসে। তো তুমি বললে না টাইম নষ্ট করে, এটা নয়, তুমি আমাকে আরও ভালো হওয়ার সুযোগ দিলে। চলো বাস, থ্যাংক ইউ। 3 লক্ষ নয়, 3 মিলিয়ন করতে হবে, বলো। আমার ক্যানিং ফুটবলকে একটু সাবস্ক্রাইব করতে বলো সবাইকে। সবাই সাবস্ক্রাইব করবে ক্যানিং ফুটবল। চলো, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা শোনো না, তোমরা জানো কালকে আমার সঙ্গে কি হয়েছে? মা বোনরা, কালকে জানো আমার বউ কি করেছে? একটু পরে বউ আসবে। কালকে আমার সঙ্গে আমার বউ কি করেছে জানো? তোমরা শুনলে বিশ্বাসই করবে না ভাই। কালকে আমার বউ আমার সাথে কি করেছে তোমরা শুনলে বিশ্বাসই করবে না ভাই। তুমি জানো কালকে আমার বউ এমন কিছু করেছে আমার সাথে, তোমরা কেউ বিশ্বাস করবে না ভাই। ভাই বিশ্বাসই করবে না ভাই। ফটো উঠতেছি ভাই, প্রমিস প্রমিস, তোমার সঙ্গে ফটো উঠবো, নাহলে ইউটিউব ভিডিও করা ছেড়ে দেবো, ওখানেই থাকবে। তোমরা জানো আমার বউ কালকে আমার সাথে কি করেছে, শুনলে বিশ্বাসই করবে না। এমন কিছু করেছে আমার বউ কালকে আমার সাথে, শুনলে বিশ্বাসই করবে না ভাই। কি করেছে তুমি শুনতে চাইলে হবে? তুমি শুনতে চাইলে হবে না, এই দিক থেকে শুনতে চাইতে হবে। বিশ্বাস করো ভাই, কালকে আমার বউ আমার সাথে এমন কিছু করেছে, তোমরা শুনলে বিশ্বাসই করবে না। কি করেছে তোমরা শুনলে বিশ্বাসই করবে না, তো বলবো কেন বে?
আর একটা ব্যাপার, অনেকে সোয়েটার পরে আসো, ঠান্ডা লাগে না? তাই ঠান্ডা লাগে? তুমিও জ্যাকেট পরে আসো বস, ঠান্ডা লাগে না? পকেটে কত কি? না না দেখাই না, মোবাইলে ওই বিড়ির বা সিগারেটের প্যাকেট মনে করছে, খসখস চ্যাংড়া। আচ্ছা শোনো মন দিয়ে প্লিজ শোনো, ঠান্ডা কার কার লেগেছে গো? সোয়েটার পরে আসো ছেলেরা, ছেলেরা কারা কারা বিয়ে করছো হাত তোলো তো। অনেক বিবাহিত মানুষ সোয়েটার পরে আসছে, বোকা। ঠান্ডা লাগছে জন্য ওরা সোয়েটার পরে আসছে, সম্পূর্ণ বোকা, সম্পূর্ণ বোকা লোক। ভাই আমার মতো বুদ্ধিমানী কাজ করবে, সূত্রটা মাথায় রাখো। যদি ঠান্ডা লাগে ভাই শীতের দিনে বা রাত্রি দুপুর যখনই, বিশেষ করে শীতের দিনে ঠান্ডা লাগে, ঠান্ডা লাগে না না বউয়ের কাছে যাবে, ঠান্ডা লাগলে বউয়ের কাছে যাবে ভাই। হাততালি কে দিলি রে ভাই তুই? ফাজলামি কিছু করার জন্য যেতে বলেছি এটা মনে হয়েছে? ঠান্ডা লাগলে বউয়ের কাছে যাবে আর 15 মিনিট কথা বলবে, সেই 15 মিনিটে বউ এমন কিছু বলবে শুধু শরীর না মাথা শুদ্ধ গরম হয়ে যাবে বে। হ্যাঁ সিরিয়াসলি, দিল সে লাভ ইউ, মাথা নষ্ট। আচ্ছা শোনো, অ্যাঞ্জেলকে ডাকবো গান বাজানোর আগে। অনেকে অনেক কথা বলছো, আমি ডাইরেক্ট তোমাদের সাথে আজকে কানেক্ট হবো। অনেক সময় কমেন্ট করো, রিপ্লে দেই না, অনেকে ভাবো অহংকার হয়েছে বং মিডিয়ার। আজকে ডাইরেক্ট মাইক্রোফোন যাবে, যা বলার বলবে। দাদা কেমন আছো, দাদা বাড়ির লোক কেমন আছে, সবগুলোর অ্যান্সার দেই। বাড়ির লোক ভালো আছে তোমাদের আশীর্বাদে, আমিও ভালো আছি। এগুলো বাদে বাকি কোশ্চেন, একটা মাইক্রোফোন অডিয়েন্সের দিকে প্লিজ। কোন দিকে? এইদিকে না ওইদিকে? কাদের মনে কোশ্চেন? মা বোনদের উদ্দেশ্যে একটা মাইক্রোফোন, কড়া কড়া কোশ্চেন করবে যাতে আর বাকি লোকগুলো মজা পায়। মাইক্রোফোন হবে, একটা মাইক্রোফোন প্লিজ। দাদা বিয়ে করে কেমন লাগছে এইসব না, ইউনিক। যদি ইউটিউব নিয়ে কথা বলার থাকে, যদি কোনো নেগেটিভ কথা বলার থাকে, মনের মধ্যে রাগ থাকে, সব ঝাড়বে। আর যদি কারো কোনো কিছু বলার না থাকে তাহলে গান বাজনা চালু করে দিচ্ছি। বলার আছে কি? ওরে বাবা, ও কয় না, এ কয় আছে। কোন দিকে শুনি? চলো দেখি কোথায় গেল মাইক্রোফোন। ভাই কেউ নিয়ে যাস না বাড়িতে, ড্যামারেজ দিতে হবে আমাকে। এইদিকে এইদিকে। হ্যালো বস। হ্যাঁ বস কোথায়? এই তো কোথায়? হাত তোলো। হ্যাঁ বস বলো। ইউটিউবার। হ্যাঁ বলো। বলুন দাদা, আপনার সাথে সত্যি কথা বলে খুব খুশি। আমি কিন্তু সেই লকডাউন থেকে আপনারা যখন ঠাকুমা নিয়ে ভিডিও করেন, হ্যাঁ বলো। হ্যাঁ একজন দর্শক বলছে কি নাম তোমার? আমার নাম শামসুদ্দিন নাইন। শামসুদ্দিন, আচ্ছা বলো কি বলবে? আজাদ বাংলা টিভি বলে একটা ফেসবুক পেজ চালাই। আচ্ছা আমি 2019 সাল থেকে তোমার ভিডিও দেখি, যখন ঠাকুমার সাথে ভিডিও করতে তখন থেকে শুরু করেছিলাম। সত্যি বলছি, সেখান থেকে তোমার প্রতি প্রচুর ফিদা। আমি চেয়েছিলাম অনেকবার দেখা করতে, এমনকি শিলিগুড়িতে গিয়েও, কিন্তু আমার সুযোগ আমি পাইনি। আমি কোলাহাজারে এসেছিলাম, আমি সেই সময় আসতেও পারিনি। আজকের এসেছি, খুব খুশি খুব। আমি চাই আপনি অনেক এগিয়ে যান, ভালোবাসা থাকবে সারা জীবন, এবং তোমার মতো তৈরি হওয়ার চেষ্টা করছি। 100% সম্ভব, 100% সম্ভব, 100% পাবে, সবাই পাবে, আমার থেকে ভালো জায়গায় পাবে। কোন দিক দিয়ে ভগবান কপাল খুলে দেবে কোনো ঠিক নাই, জাস্ট পরিশ্রম করতে হবে। কিছু বলার আছে? হ্যাঁ, এটুকু বলবো যে যাওয়ার সময় একটু যদি আমার সাথে মিট করেন। ওকে ডান, তোমার সঙ্গে আর তোমার সঙ্গে চলো গান তাহলে চালু আমি করো। খুশি হব। গানে ঢুকবো, ডান্স করবো, তারপরে আমার বউরে ডাকবো। দাদা বলো। আমি মিজানুর সর্দার, আমি ছোটোখাটো একটা ইউটিউবার। আমার তোমার কাছে ছোট্ট একটা প্রশ্ন আছে, যদি তুমি অনুমতি দাও তাহলে করব। সব সময় অনুমতি, আমাকে গালি দাও তা অনুমতি আছে সব সময়, যা বলবে তাই। এখানে মাইকে যারা এখানে ঢিল ছোড়াছুড়ি করছে, ঢিলটা ছোড়াছুড়ি ভালো হচ্ছে না।
তোমাদেরকে বলবো তোমরা কেউ ঢিল হ্যালো ছোড়াছুড়ি করো না। আচ্ছা আচ্ছা চলো তাড়াতাড়ি বলো, আমরা গাড়ি ঢুকবো। দাদা তুমি মিউজিশিয়ানদের মঞ্চে ডাকছি। লালটু ভাই, এই কেমন লাগছে? মিউজিশিয়ান নয়, ট্র্যাক। সেই ফাটাফাটি সকলের লাইটটাই, লাইটম্যান অডিয়েন্সের দিকে লাইটটা মেরো না, অডিয়েন্সের লাইটটা অফ করো। সেই ঘুরিয়ে ফিরিয়ে অডিয়েন্সের মুখে লাইট চলে যাচ্ছে। আমি প্রথমে বলেছিলাম যে আমরা সুন্দরবনবাসী এমন কোনো কাজ করব না যেটাতে আমাদের খারাপ একটা ইম্প্যাক্ট পড়ে। পিছন থেকে যারা ঢিল ছুটছে আমরা দেখছি, আমাদের ক্যামেরা চলছে, কিন্তু আমি মায়েদের বলবো সবাই বসবে, অসুবিধে নেই, আপনারা ঢিল ছুটবেন না। ওকে মিউজিক শুরু করছে, মেয়েরা বসুন, সামনে মেয়েরা বসুন, আর একটু আপনারা এদিকে চেপে যান, একটু মেয়েদের দিক থেকে চেপে যান। আর পিছন থেকে মেয়েরা যারা ঢিল ছুটছো, ঢিল ছুটবেন না, আমি অনুরোধ করছি, সব বসে যাবে, আপনারা বসুন, সামনে যারা বসে যান, দাদাকে প্রোগ্রাম করতে দিন, বসুন।